হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পলুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। আজ কিষাণ বাণী অনুষ্ঠানে আমরা একজন কৃষক বন্ধুকে পেয়েছি। এসেছেন হরিহরপাড়া ব্লকের ভবানীপুর গ্রাম থেকে সাদেক আলী মণ্ডল। সাদেক আলী মণ্ডলের যে চাষবাস, সেই চাষবাসের কথা আমরা শুনবো। তার আগে সাদেক আলীকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার। নমস্কার। সাদেক আলী মণ্ডলের বয়স কত হলো? বয়স 48 বছর। 48 বছর। সংসার রয়েছে তো? হ্যাঁ, সংসার হয়েছে। কে কে আছে সংসারে? সংসারে বাবা মা আর দুটো মেয়ে, আমার ছেলে পেলে নাই। দুটোরই বিয়ে। দুটোই মেয়ে? দুটোর কি বিয়ে হয়ে গেছে? দুটোর বিয়ে দিয়ে দিয়েছি। এখন তাহলে কজন সংসারে? 4 জন আছি, বাবা মা আর আপনার স্বামী স্ত্রী, 4 জনের। চাষবাস করেই তো সংসার চলে? হ্যাঁ, চাষবাস করি, সংসার চলে। হ্যাঁ, তো জমি কতটা? জমি বিঘে 8 মতন আছে। সবটাই নিজস্ব নাকি? হ্যাঁ, নিজস্ব জমি। সেচ ব্যবস্থা আছে? হ্যাঁ, সেচ ব্যবস্থা। ওই তো সারা বছরে কতগুলো ফসল পাওয়া যায়? সারা বছরে আপনার ওই 3টি ফসল করি আমরা, ধান, পাট, শস্য। আর সবজি চাষ কিছু করেন? সবজি চাষ হয় আপনার ওই আলু, বেগুন, পটল। কিন্তু এগুলো বেগুন, পটল এগুলো তো দীর্ঘদিনের মানে ফসল। এটা মানে বেগুনটাও মোটামুটি 8-9 মাস নাকি? 8-9 মাস ফসল দেবে। আর পটলটাও তো থেকেই যায়, গোড়াটা থেকে যায়, আবার কেটে নেন। তো যাই হোক, তো এখন কি আছে জমিতে? এখন জমিতে আপনার পাট বোনা আছে, পটল আছে, বেগুন আছে। আর সামনে শীতকালীনের জন্য কি করবেন? শীতকালের জন্য আবার পাট উঠে যাবে, তখন আবার ধান পুঁততে হবে জমিতে। আচ্ছা, পাট কেটে আবার ধান করবে? ধান হবে। আর পটল কতটা জমিতে রয়েছে? 10 কাঠা জমিতে আছে। আর বেগুন? বেগুন 5 কাঠা। আর এছাড়া বাড়িতে গরু, ছাগল? গরু আছে, গাই গরু আছে। কতগুলো আছে? 3টে আছে। 3টে? ওরা কি দুধ দিচ্ছে? একটাতে দুধ দেয়। একটাই দুধ দেয়? মানে দুধ খাওয়ার জন্য পুষেছেন না এটা দুধ বিক্রির জন্য? হয়, বিক্রিও হয়। এছাড়া আর কি আছে? এছাড়া আপনার হাঁস আছে। কতগুলো আছে? হাঁস এখন বর্তমান 12টা আছে। 12টা। আর মুরগি আছে 20-25টা। 20-25টা। মানে সব কিছু একদম কৃষক পরিবার বলতে যা বোঝায়, মানে সেই রকমই সব কিছু আছে। আর জমিতে সার কি ব্যবহার করেন? আমরা গোবর সার, জৈব সার যেটা বলছে না, এটা ব্যবহার করি। যেহেতু গরু আছে, মানে গরুর যে গোবরটা সেটা সার তৈরি হচ্ছে। আর গরু থেকে যে দুধ সেটা মানে বিক্রিও হয়, আবার খাওয়াও হয়। কি গরু আছে আপনার? ওই জার্সি গরু। জার্সি? মানে দুধ তো বেশ জার্সির ভালোই দেয়। দেশি গরু মানে জার্সির মধ্যে জার্সি, হ্যাঁ। তো দুধ কতটা করে হয়? দুধ আপনার 15-16 লিটার করে দুধ দেয়। দুবেলায় না একবেলায়? দুবেলায়। তার মধ্যে খান কতটা? ডেলি 1 কিলো করে খাই। প্রতিদিনে 1 কিলো করে দুধ খান, আর বাদ বাকি দুধটা বিক্রি করে? বিক্রি কোথায় করেন? এই প্রতাপপুর আমল সমিতিতে। সমিতিতে বিক্রি করে দেন? মানে ওরা টাকা কি সঙ্গে সঙ্গে পেমেন্ট করে না উইকলি? সপ্তাহে কত করে পান মোটামুটি? ওই সপ্তাহে আপনার ওই 3536 করে ঢোকে অ্যাকাউন্টে আমার। না, এমনি লিটার হিসাবে কত করে পান? আমার লিটারে 73 টাকা পর্যন্ত কিলো পড়ে। 73 টাকা? তার মানে বেশ ভালো দাম পান। 73 টাকা মানে তো অনেক দাম তো দুধের। এটা তো ফ্যাট হিসাবে। তার মানে কি খাওয়ান গরুকে? যে আপনার ওই ভুটকুর আটা বলছে না ওইটা, আর আপনার ওই ভুট্টার আটা খাওয়ান? ভুট্টার আটা, আর আপনার ওই খুদের ভাত, খোল, এইসব। আর এমনি সবুজ ঘাস? সবুজ ঘাস ওই গম আটা খান।
এটা এটা কি চাষ করেন, গহমার চাষ করেন? চাষ করি বুনতে হয়। বুনতে হয়, তার মানে এই গরুকে খাওয়ানোর জন্য জমিও জমি কিছুটা রেখে দিয়েছে। এটা কি সারা বছর কি ঘাসটা খাওয়ান না? হ্যাঁ, সারা বছরই ওই যা গহমা ফুরিয়ে যাবে আর একটা ঘাস লাগানো ঘাস আছে, হ্যাঁ, ওইটা খাওয়ায় ওটা খাওয়ান মানে সারা বছর? সারা বছর। তো এটা দেখেছেন যে গরুকে সারা বছর ঘাস খাইয়ে কোনো উপকার? হ্যাঁ, উপকার আছে। ও কি উপকার? উপকার, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, দুধটাও ভালো দেবে, দুধটাও ভালো দেবে। শরীরটা ভালো থাকবে, শরীর ভালো থাকলেই তো গরুর দুধও ভালো আসবে। আর এমনি যে বাছুরগুলো হয় সেই বাছুরগুলো কি করে? বাছুরগুলা বড় হয় তখন হয়তো যেগুলা এড়ে হয় সেগুলো বিক্রি করে করে দেন, দিই, আর বকনাগুলো কি রেখে দেন? রেখে দিই। ওটা বাড়িতেই আবার রেখে দেন? তৈরি করে ওটা আবার নতুন করে তৈরি হয়? কবিয়ান করে রাখেন বাড়িতে? 10 বিয়ান পর্যন্ত রাখি। 10 বিয়ান পর্যন্ত রাখেন? 5-6 বিয়ানের পর থেকে তো একটু দুধটা কমে যাবে, খাওয়াটা আবার তখন পোষায়? তখন বয়স হয়ে যায়, তখন বয়স হয়ে যায়, তখন সেই বিক্রি করে দিই আবার। হ্যাঁ, সেই যে একটু যদি প্রফেশন হিসেবে কাজ করতে হয় তাহলে তো 5-6 বিয়ান করে নিয়ে আমার মনে হয় যে বিক্রি করে দেওয়াই ভালো, দিয়ে আবার নতুন করে নতুন। তো বাড়ির গরু আমরা ময়ার জন্য বিক্রি করি, এর জন্য বিক্রি করিনি, হুম ময়া লাগে একটা। হুম 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 হুম। মায়া লাগে সেই। আর এমনি যত্ন পরিচর্যা তো করেন? যত্ন, হ্যাঁ। আর হাঁস, মানে ওটা তো এমনি বাড়িতে যেগুলো রাখা হয় সেই হাঁসই করে। হাঁসে আর ডিম ডিম তো বিক্রি করেন নাকি? না, ডিম সব খেতেই চলে যায়। আর মুরগি? মুরগিও তাই। এটা তো এমনি বাড়িতে পোষার জন্য, ব্যবসার জন্য তো কিছু করেন না? না না, বা ব্যবসার জন্য কোন, এমনি শুধু জমিতে চাষ যেগুলো চাষবাস করেন আর মানে গরুটা পালন করেন। আচ্ছা, এই করেই চলছে এই সংসার? সেভাবেই চলছে সংসার। বেগুনটা কি জাতের বেগুন লাগান? বেগুনটা ওটা হচ্ছে আউশি বেগুন যেটা বলছে না, সেই বেগুনটা। এটা কি ওই কালো বেগুন না ওই সাদা? সাদা একটা আউশি বেগুনটা আলাদা, এবার ওটা একটা জাত। ফলন কেমন? ফলন খুব ভালো, কিন্তু ওটা কীটনাশক বিষটা খুব দিতে হয়। বীজটা খুব ব্যবহার করতে হয়। এটা কোন সময়ে হয়? ওটা ভাদ্র মাসের দিকে আপনার উঠবে, উঠতে শুরু করবে। আচ্ছা, ফলন ভালো? ভালো ফলন। মানে এটা লাগানো তো হয়ে গেছে নাকি? হ্যাঁ, লাগানো হয়ে গেছে। এখন কত বড় গাছ? এখন ধরেন ওই 1 ফুট করে হাইট হয়েছে। 1 ফুট করে হাইট। আচ্ছা, এরপরে আর কি আছে? পটল? পটল কি জাতের পটল? ওটাই কাজলা জাতীয় পটল, একটু লম্বা মোটা সবুজ রঙের বেশি পটল? ওই কাঠবিড়ালের যেমন ওই দাগ হয় না, ওরকম গায়ে দাগ 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 এরকম। মানে পটল কি এখন কেমন দাম পাচ্ছেন পটলের? এখন পটল হয়েছে 15 টাকা 16 টাকা কিলো। বিক্রি করছেন মানে পাইকারি বিক্রি করছেন? হ্যাঁ। আর এমনি জমির মাটি টাটি পরীক্ষা করেন? না, সব আমরা করিনি, কিন্তু আমাদের ফসল খুব ভালো, সব সময় ফসলটা ভালো হয়? হ্যাঁ। আচ্ছা, এই করেই চলছে সংসার? এইভাবেই চলছে। এই চাষবাস করে কিছু করতে পেরেছেন? জমি জায়গা কেনা, বাড়ি ঘর না, কিছু করতে পারিনি, 2টো মেয়ের বিয়ে শাদী দিতে পেরেছি, এইটাই। আচ্ছা, এই করেই চলছে তাহলে সংসার। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা সাদেক আলী মণ্ডলের যে চাষবাস, সেই চাষবাসের কথা আমরা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए। फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए, कोई डर नहीं। अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए, कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार।
বসে আমি বাঁশি বাজাই রে, পাকুড় তলায় বসে আমি বাঁশি বাজাই রে, ফুলমুনিকে মনে পড়ে রে, আমি দাদা বাঁশি বাজাই রে, বাঁশি বাজাই রে, আমি দাদা বাঁশি বাজাই রে, আমি দাদা বাঁশি বাজাই রে, বাঁশি বাজাই রে। বনের পুকুর ডাঙায় আমার ঘর বটকে রে, বনের পুকুর ডাঙায় আমার ঘর বটকে রে, ফুলমুনিকে মনে পড়ে রে, মনে পড়ে রে, ফুলমুনিকে মনে পড়ে রে। এই বছরে জল হলো যে ঘরকে চাল লইরা গেল, এই বছরে জল হলো যে ঘরকে চাল লইরা গেল, মনটায় আমার পাখি হইল রে, আমি দাদা বাঁশি বাজাই রে, আমি দাদা বাঁশি বাজাই রে। আর বছরে জাহের থানে দুটো মুরগ বলি দেব, আর বছরে জাহের থানে দুটো মুরগ বলি দেব, ফুলমুনিকে সাঙা করব রে, আমি দাদা বাঁশি বাজাই রে, পাকুড় তলায় বসে আমি বাঁশি বাজাই রে, পাকুড় তলায় বসে আমি বাঁশি বাজাই রে, ফুলমুনিকে মনে পড়ে রে, আমি দাদা বাঁশি বাজাই রে, বাঁশি বাজাই রে, আমি দাদা বাঁশি বাজাই রে, বাঁশি বাজাই রে, আমি দাদা বাঁশি বাজাই রে, ওরে ও ও মন আমার, 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 মন प्रधानमंत्री किसान मान धन योजना। मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा, जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा, सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रूपए से 200 रूपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान। इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान।
भुगतान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निःशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी। এবারে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। আজ আমরা এসে উপস্থিত হয়েছি রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের মামুদপুর গ্রামে। আর এই গ্রামে এসে আমরা পেয়েছি একজন মাছ চাষিকে। তার মাছ চাষের অভিজ্ঞতার কথা আমরা শুনবো। তার আগে তার পরিচয়টা আমরা একটু জেনে নিই। আপনার নাম? আমার নাম সাজিবুল শেখ। বয়স কত? বয়স 30 প্লাস। 30। মাছ চাষ তো করো? হ্যাঁ, মাছ চাষ করি। জমি জায়গা কি আছে? জমি জায়গা কিছু আছে। কিছু আছে। মাছ চাষ কতটা জমিতে করো? আর জলাটা 3.5 বিঘে হবে। 3.5 বিঘা। এটা কি নিজের জমি? জলাটা লিজ নেওয়া আছে আর কি। লিজ নেওয়া। কি বছরে পেমেন্ট করতে হয় না? বছরেই পেমেন্ট করতে হয়। কত টাকা দিতে হয়? বছরে আপনার 10,000 টাকা দেই। বছরে 10,000 টাকা। 3.5 বিঘা জলাটা। কতদিন ধরে মাছ চাষ করছো? আমরা প্রায় আপনার 3 থেকে 4 বছর এরকম করছি। তো হঠাৎ মাছ চাষে এলে কেন? জমি জায়গা তো ছিল, সেখানেও তো চাষবাস করতে পারতে। এখনো নিশ্চয়ই করো। হ্যাঁ। তো মাছ চাষের দিকে এলে কেন? ও মাছ চাষে মানে মাছ চাষ আমার ইচ্ছে, ভালো লাগে আর কি। আর মাছ চাষে শুনেছি খুব লাভবান হওয়া যায়, মানে লাভটা বেশি এমনি জমি জায়গা। হ্যাঁ, জমি জায়গার তুলনায় মাছ আমি 6 মাসে বা 3 মাসে বৃদ্ধি করতে পারবো এরকম। আর একটা নেশাও প্রায়। হ্যাঁ, নেশা প্রায়। মাছ ধরা, মাছ পোষার একটা নেশাও থাকে, শখ একটা। তো তোমাদের এমনি বাবা বা ঠাকুর দাদা এরা তো কেউ এই মাছ চাষের সঙ্গে যুক্ত ছিল না নাকি? না, না ছিল না। তুমি নতুন? আমি নতুন শুরু করলে। তো এই মাছ চাষের জন্য একটা প্রশিক্ষণের দরকার। প্রশিক্ষণ কি নিয়েছো কোথায়? প্রশিক্ষণ একবার বিডিও অফিসে নিয়েছিলাম, ফিশারি থেকে। কতদিনের প্রশিক্ষণ? 5 দিনের। 5 দিনের প্রশিক্ষণ নিয়েছিল। তো মাছ যে চাষ করো তো কি পোনা, ডিম পোনা করো না চারা পোনা? চারা পোনা। চারা পোনা করো। চারা পোনাটা কি কিনে আনতে হয় নাকি? কিনে আনতে হয়। কোথা থেকে কেন? আমাদের আপনার কাছাকাছি রঘুনাথগঞ্জ থেকে কিনি। রঘুনাথগঞ্জ থেকে কিনে নিয়ে? রঘুনাথগঞ্জের আশেপাশে যে পুকুরগুলো আছে ওগুলো থেকে কিনে নিয়ে আসি। তো কি কি মাছ চাষ করো পুকুরটায়? আপনার রুই মাছ, তারপরে আপনার মৃগেল মাছ, কাতলা। রুই কাতলা, মৃগেল। তারপরে আপনার সিলভারটা করি না আর কি। সিলভার করি না, আমেরিকান করি। আমেরিকানটা করো? আমেরিকানটা ভালো হয়। আমেরিকানটা। আর এইসবই করি। আর আপনার আর বাটা? হ্যাঁ, বাটা ছাড়ি এগুলো। বাটাও ছাড়ো? তাড়াতাড়ি তুলে নিই বাটাকে তাড়াতাড়ি তুলে নিতে হয়। মোটামুটি কতদিনে তুলো বাটাটাকে? বাজারজাত করো কতদিনে? প্রায় আপনার 3 মাস। 3 মাসের মধ্যে বাটাটা করবে। আর ওই যে রুই কাতলা মৃগেল যেগুলো বললে সেগুলো কতদিনে? ওগুলো আপনার 6 মাস। 6 মাস মানে একটু বড় করে করো? বড় করে আর কি। বড় করে করো। এমনি চুরি হয় না পুকুরে? মাছের তো আশেপাশে তো অনেকেরই লোভ থাকে মাছের উপর, প্রত্যেকেরই আছে। হ্যাঁ, তো চুরি হয় না অবশ্য। লক্ষ্য রাখি। লক্ষ্য রাখতে হয়। তাই তো, লক্ষ্য তো না রাখলে। তো কখন ফেলো মাছটা? মাছটা আপনার এই যে আপনার আবার আষাঢ় শ্রাবণ মাসের দিকে, মানে বর্ষার সময় ফেলি। আবার হয়তো আপনার মোটামুটি 6 মাস পর তুলে নিই। 6 মাস পরে কি সবটাই তুলে নাও? সবটা কিছু থাকে, কিছু থেকে যায়। কিছু থেকে যায় আবার হয়তো কিছু আবার কিছু ফেললাম। কিছু ফেলো। তো কোন মাছ কতটা করে ফেলো সেরকম কোনো হিসাব করে ফেলো? হ্যাঁ, হিসাব করেই ফেলি আপনার। হ্যাঁ, কোন মাছ কত? ধরো কাতলা ওই 3.5 বিঘা জলাটা তো তোমার 3.5 বিঘে। তো ওই 3.5 বিঘের মধ্যে কাতলা কত পিস ফেলো, বা মৃগেল কতটা, রুই কতটা, আমেরিকানটা কতটা? ওগুলো তো আপনার মিক্সচারে থাকে মাছটা। মোটামুটি 60 কিলো 70 কিলো করে নামিয়ে দিই। তারপর আবার 6 মাস পর তুলে আবার নামাই। মানে একবারে যখন ফেলো তখন 60 কিলো ফেলে দাও? হ্যাঁ, 60 কিলো মেশানো থাকে? হ্যাঁ, মেশানো থাকে। আর বাটাগুলো এক্সট্রা আলাদাভাবে ফেলি। বাটাটা আলাদা ওর সঙ্গে ফেলে 20 কিলো করে ফেলে দিলাম। ওটা 20 কিলো ফেলে দিলে, বাটাটা 20 কিলো ফেলে দিলে, আর ওইগুলো রুই কাতলা মিক্সচার করে ওটা 60 কিলো। তার মানে 80 কিলো মোটামুটি মাছ ফেলে দাও 3.5 বিঘে। 80 কিলো। তার মানে তোমার বিঘা প্রতি প্রায় 25, 3 25 75, প্রায় 20-22 কিলো মতো করে বিঘা প্রতি। তো
মাছের তো একটা পরিচর্যারও দরকার আছে নাকি? সে তো বটে। কিভাবে পরিচর্যাটা করো? পরিচর্যাটা অত নিতে পারি না। হ্যাঁ। এবার হয়তো খাবার টাবারটা ঠিকঠাক দেই। না সে খাবার তো আছে, আর মাছটা ঠিক মতন বাড়ছে কিনা সেটা তো মাঝে মাঝে হ্যাঁ, ওটা মাঝে মাঝে জাল টানা দিই। জাল টানা কেন? জাল টানা দিতে হয় কেন? জাল টানা দিলে মানে মাছটা একটু তাড়াতাড়ি করা হয়, মাছটা তাড়াতাড়ি বাড়বে, মাছটাকে একটু বৃদ্ধিটা ভালো হবে, একটু ছোটাছুটি করালো। হ্যাঁ, পুকুরটা গ্যাসটা কমবে, হ্যাঁ, তলটা একটু হবে, এই জন্য জালটা টানি আর কি। পুকুর কি 2 বছর 3 বছর অন্তর কি পুকুর কি সংস্কার করো কিছু, যে জলটাকে পুরোটাই ছেঁচে ফেলার মতো জল? না, একদম পুরোপুরি ছেঁচে ফেলার মতো মানে নাই আর কি। একটু গভীর পুকুর? গভীর পুকুর, হ্যাঁ গভীর পুকুর। জল পুরো মারতে পারা যায় না। তো এখন তো গ্রীষ্মকাল, ধরো এখন তো এই সময় কেমন জল থাকে? এখনো আপনার প্রায় আপনার 4.5 ফুট 5 ফুট জল। 4.5 ফুট 5 ফুট জল থাকে না? আর খাবারটা কি দাও? খাবার আপনার গুঁড়ো আর খোল মিক্সড করে ভিজিয়ে রাখি, ওই খাবারটাকে সকালে ছিটিয়ে দিই। কি গুঁড়ো? আপনার ধানের গুঁড়ো। ধানের গুঁড়ো আর খোল একসঙ্গে মিশিয়ে রাখি। হ্যাঁ, দিয়ে মিশিয়ে কি জলের মধ্যে ছড়িয়ে দাও? হ্যাঁ, জলের মধ্যে আপনার কিছু হাপা করে দিই, হ্যাঁ, নেট করে কিছু জায়গায় 4 সাইডে খুঁটা করে এইভাবে হাপা করে দিই, আর কিছু ছড়িয়ে দিই মাঝে মধ্যে। তো নেট করে মানে কি একটু ফুটো ফুটো করে দিই, বা নেট বা বস্তায় নাকি? না, আপনার এই মশারি নেটের মধ্যে করে জলের মধ্যে পুঁতে দিই। হ্যাঁ, বাঁশে করে যাতে খাবারটা নষ্ট না হয়। ফুটো করে দিতে হয় না এমনি থেকে যায়? এমনি খেয়ে নাই, ফুটো আর করতে হয় না, ওর থেকে চলে আসে। হ্যাঁ, চলে আসে। ওই 4 কোণায় 4টে দিয়ে দাও নাকি? হ্যাঁ, ওগুলো 4 কোণায় বা 4 কোণায় দিলেই হয়ে যায়। গোবর হ্যাঁ, গোবর মাঝে মধ্যে ফেলা হয় আপনার। পুকুর ওগুলো সংস্করণ করার আগেই ফেলে দিই ওগুলো গোবরটা। পুকুর কি সংস্কার করো কিছু? ওই যে আপনার প্রত্যেক বছর করা হয় ঠিকই, কিন্তু জল মারা হয় না। মানে কি করে সংস্কারটা করো তাহলে? ওটা আপনার মাছ টাছ ধরে নিলাম, দিয়ে তারপরে মোয়া খোল টোল দিলাম, কিছু গোবর নামিয়ে দিলাম, দিয়ে তারপরে 1 মাস পর চুন মেরে পুকুরটাকে অল্প করে মাছ ছেড়ে দেখতে হয় তো মাছটা ঠিক বাঁচছে না, জলের দূষিততা আছে কি না আছে দেখো না সেটা? হ্যাঁ, সেটা দেখতে হয়, অবশ্যই দেখতে হয়, না হলে তো মাছ বেশি করে ছাড়লে মরে যাবে। মাছের বেশি মরে গেলে তখন তো লস হবে। তো মোটামুটি একটা হিসাব তো তোমার আছে যে বছরে কতটা মাছ ফেলছো, মানে কত টাকার মাছ ফেলছো, কত টাকা খরচ হচ্ছে, একটা অ্যাপ্রক্সিমেট বলো। এমনি অতই 25-30 হাজার টাকার মতো মাছ ফেলি। 25-30 হাজার টাকার মতো মাছ ফেলো? আর খাবারে কত খরচ হয়? খাবারও প্রায় আপনার 15,000 মতো। ঠিক মতো যদি দেখাশোনা করা যায় তাহলে চলবে। মানে আমাদের পুকুরটা সংস্করণ ঠিকভাবে করতে পারছি না, কারণে একটু খুব লাভবান হতে পারছি। বৈজ্ঞানিক পদ্ধতি যদি মাছ চাষ করা যায় তাহলে মোটামুটি লাভবান হবে। বেশ, তোমার মাছ চাষ সম্পর্কে আমরা অনেক কথা শুনলাম। রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের মামুদপুর গ্রামের সাজিবুল শেখের মাছ চাষের অভিজ্ঞতার কথা আমরা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং আমাদের যারা শ্রোতা বন্ধু কৃষক বন্ধু আছে তাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।